বিএনপি এখন দেশটা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবে, সবাইকে সাথে নিয়ে, এবং সংসদ বসবে এবং নিয়ম অনুসারেই আমরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার ক্ষেত্রে নিয়ম অনুসারেই মেনেই কথা বলবে, না তো করে নেই। এখন এই বিদ্যমান সংবিধানে এটা হয় না, সেই কথা ব্যাখ্যা দিয়েছেন। আমার কথা হলো কি শোনেন, এত বছর পরে এক নির্বাচন হলো, 15.5 বছর কেউ ভোট দিতে পারেনি। 16 মাসে 18 মাসে নির্বাচনের 2 দিন আগেও একজন বলতেছিল যাই করেন না, টাকা পয়সাটা খরচ করেন না, নির্বাচন তো হবে না, শেষ মুহূর্তে বন্ধ হয়ে যাবে, এরকম অবস্থা ছিল না। সেখান থেকে আর নির্বাচন হলো। প্রধান উপদেষ্টা বলেছিলেন যে নজিরবিহীন সুন্দর একটা নির্বাচন হবে, হয়েছে তাই। হ্যাঁ, চাঁদে কলঙ্ক থাকে, আমাদের 2-1টা ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে, কিন্তু এখানে সবচেয়ে বড় যে ব্যাপার, একজন প্রার্থী তো মারা যায়নি, একজনও না, জেলেও যায়নি। তাহলে এটাকে ভালো নির্বাচন এটা বলতে হবে। এখন দেশটাকে তো আমরা সামনে এগিয়ে নিতে চাই, আমাদের আস্তে আস্তে কিছুই ছিল না, এখন আমরা দাঁড়ানোর জায়গা পেলাম, এখান থেকে আমরা সামনে থেকে এগিয়ে যাই। এখনই যদি আমরা মনে করি যে এটা নিয়ে আমরা এই মুহূর্তে এটা না হলেই এটা আর হবে না, এই চিন্তা করে যদি এখন থেকে আমরা অসহায়তা করতে থাকি, তাহলে তো আমাদের ভবিষ্যৎ কিন্তু এটা নিশ্চয়ই হবে। আপনি অনুমান করতে পারছেন যেদিন সংসদ বসবে এই প্রসঙ্গটি নিশ্চয়ই আলোচনায় সম্মানিত সংসদ সদস্যরা আনবেন। সেটি বিএনপিকে কি কোনো অস্বস্তির মধ্যে ফেলবে সংসদে? না, তা ফেলবে কেন? বিএনপি তো সব কিছু মিলেই সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাচ্ছে। যতখানি কম্প্রোমাইজ করার দরকার দেশ পরিচালনা করার ক্ষেত্রে বিএনপির সংবিধানের আওতার থেকে ততখানি করবে। কোনোভাবেই বিগত সরকারের মধ্যে গোয়াত্তমি করবে না। যেমন আমি আমার এলাকায় জি যেমন একটা কথাই বলেছি যে আওয়ামী লীগ তো সবভাবে চেষ্টা করলো আমাদের মিথ্যা মামলা। আমি তো মিথ্যা মামলা প্রথম সাজাপ্রাপ্ত আমি আসামি মানে কারাগারে গেলাম 2টা মামলা। আমি ওই সুযোগটা দেওয়ার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু এসে আমার বিরুদ্ধে ভোটটা করলো। আমি যদি সুযোগটা না দিতাম, আমি যে আইন শৃঙ্খলা মিটিংয়ে এসপি ডিজিটি আর্মির সঙ্গে না বলতাম যে একজন মানুষকেও অন্যায়ভাবে গ্রেপ্তার করা যাবে না, সে যেই হোক, যে তার মামলা থেকে ধরেন, এবং জেলখানার থেকে একজনকেও আবার জামিন পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা যাবে না। আমি নির্দেশনা দিতাম, আমার নির্দেশনা মোতাবেক সারা পাবনা জেলা বাস্তবায়ন হয়েছে, এবং বলেছে কাউকে গ্রেপ্তার করা যাবে না তার মামলা না থাকে। এই সুযোগ পেয়ে এই যে আওয়ামী লীগের লোকেরা আমার বিরুদ্ধেই তারা ভোটটা দিল, বুঝছেন? এর চেয়ে আর কি বললো, মির্জাফর কাহাকে বলে, তার চেয়ে বড় মির্জাফর লজ্জা পাচ্ছে। না, আমি কিন্তু আইনের দৃষ্টিতে বলছি, কারণ আমি সবচেয়ে বেশি ভুক্তভোগী। আপনারা আওয়ামী লীগ পুনর্বাসন করবেন, আমি আওয়ামী লীগ অফিসগুলো খুলে দিবেন, আর আপনাদের তারা ভালোভাবে না, এটা পুনর্বাসন এখন সময় হয়তো ভালোবাসতেছে, কিন্তু ছবলটা আপনাদের আগে। এটা পুনর্বাসন না, এটা যেমন জামাত ইসলাম যেমন বলছে যে আপনারা জামাতে যোগদান করেন, আপনাদের তাকে তার চোখ তুলে ফেলবো ঘোষণা দিয়ে। আমি তো সে কথা আপনারা পাল্লা দিয়ে জামাতের সাথে পাল্লা দিয়ে আরো বেশি সাহায্য করলেন। আমি বলেছি যে আইনের একটা লোককে সে যেই হোক না কেন, তার বিরুদ্ধে মামলা যেহেতু নাই, তাহলে সে বাংলাদেশের নাগরিক না, আওয়ামী লীগ করা তো অপরাধ। মানে আপনি ওই প্রসঙ্গটা ভেবেছেন? আমি ওই প্রসঙ্গ ভেবেছি, ওই প্রসঙ্গটা ভেবেছেন। যারা অপরাধী ছিল তাদের কি করছেন? হ্যাঁ, যারা অপরাধী ছিল, যারা অপরাধ তাদের ব্যাপারে তো তাদের নাই, তো এলাকাতে নাই, তারা এলাকায় নেই না, তো এলাকায় নাই, তাদের আমার চেষ্টা করতেছি না। আপনি বলছেন যে অপরাধীদের কোনো ছাড় নাই? অপরাধীদের কোনো ছাড় নাই, অপরাধীদের কোনো ছাড় নাই। জি, অপরাধীদের কোনো ছাড় নাই।